বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মিয়ামিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। একদিকে আর্লিং হাল্যান্ডের দুর্দান্ত ফর্মে উঠতে থাকা নরওয়ে, অন্যদিকে হ্যারি কেইন, জুড বেলিংহাম ও বুকাও সাকাকে নিয়ে তারকাখচিত ইংল্যান্ড। এই ম্যাচের পর নিশ্চিতভাবে একটি দল সেমিফাইনালে উঠবে আর বিদায় নিতে হবে অন্য দলকে, অর্থাৎ আজই শেষ হয়ে যাবে হাল্যান্ড নয়তো কেইনের বিশ্বকাপ স্বপ্ন। কাগজে কলমে কিছুটা এগিয়ে ইংল্যান্ড, ফিফা র্যাঙ্কিংয়ে থ্রি লায়ন্সদের অবস্থান 4 নম্বরে, নরওয়ে রয়েছে 19 নম্বরে। দুই দলের 12টি মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড জিতেছে 8টিতে আর নরওয়ে মাত্র 2টিতে। সর্বশেষ 4 দেখায় ইংল্যান্ডের জালে একবারও বল পাঠাতে পারেনি স্ক্যান্ডিনেভিয়ানরা। তবে বিশ্বকাপে অতীতের পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব পায় না, যদি বর্তমান ফর্ম থাকে দুর্দান্ত। সেই জায়গাতেই আত্মবিশ্বাসী নরওয়ে। 28 বছর পর বিশ্বকাপে ফিরে তারা ইতোমধ্যেই সবচেয়ে বড় চমক দেখিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে। কোচ স্টালে সোলবাকেনের দল এখন টানা 2 নকআউট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে। অধিনায়ক মার্টিন ওডেগার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডকে তারা সম্মান করে কিন্তু ভয় পায় না। ব্রাজিলকে হারানোর পর তাদের বিশ্বাস আরো বেড়ে গেছে যে বড় দলকে হারানো অসম্ভব নয়। নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হাল্যান্ড। মাত্র 4 ম্যাচে 7 গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন তিনি। দেশের হয়ে 54 ম্যাচে 62 গোল করা এই স্ট্রাইকার টানা 19 আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন। বিশ্বকাপে টানা 5ম ম্যাচেও গোল করতে পারলে তিনি গড়বেন নতুন কীর্তি। তবে তাকে থামানোর দায়িত্ব থাকবে ইংল্যান্ডের অভিজ্ঞ রক্ষণভাগের ওপর। অন্যদিকে ইংল্যান্ডও কম শক্তিশালী নয়। অধিনায়ক হ্যারি কেইন 6 গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে হাল্যান্ডকে তাড়া করছেন। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে কেইনের ধারাবাহিকতা অসাধারণ। আর মাঝ মাঠে জুড বেলিংহাম এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই 4 গোল করে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। বুকাও সাকার গতিও হতে পারে নরওয়ের জন্য বড় হুমকি। তবে ইংল্যান্ডের দুশ্চিন্তাও কম নয়। ডিফেন্সে চোট সমস্যার কারণে মার্ক গেহির খেলা অনিশ্চিত। নিষেধাজ্ঞার কারণে থাকছেন না জ্যারেল কোয়ানসা। হাল্যান্ডের মতো গোল মেশিনের বিপক্ষে এই অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার অবশ্য এগিয়ে রাখছে ইংল্যান্ডকেই। 25,000 সিমুলেশনের পর হিসাব বলছে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের 62.3% আর নরওয়ের 37.7%। অভিজ্ঞতা, স্কোয়াড ডেপথ এবং বড় ম্যাচ খেলার সক্ষমতার কারণেই এই বাড়তি সুবিধা পাচ্ছে থ্রি লায়ন্সরা। তবে ফুটবল কখনো শুধু পরিসংখ্যানের খেলা নয়। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে ইতোমধ্যে দেখিয়েছে তারা চমক দেখাতে জানে। অন্যদিকে ইংল্যান্ডও জানে সামান্য ভুলের মূল্য হতে পারে বিশ্বকাপ থেকে বিদায়। তাই আজকের ম্যাচ শুধু ইংল্যান্ড বনাম নরওয়ে নয়, এটি হ্যারি কেইন বনাম আর্লিং হাল্যান্ডেরও লড়াই। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে একজন এগিয়ে যাবেন বিশ্বকাপের সেমিফাইনালে আর অন্যজনের স্বপ্ন থেমে যাবে কোয়ার্টার ফাইনালেই। শেষ পর্যন্ত কে হাসবে, কেইনের ইংল্যান্ড নাকি হাল্যান্ডের নরওয়ে? তার উত্তর মিলবে মিয়ামির মাঠেই। সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।